এভাবে যুগে যুগে ভক্তগণ যোগানুরূপ নামরূপ সহযোগে বিভিন্ন উপায়ে ভগবানের আরাধনা করে থাকে। অবশ্যই তথ্য সঞ্জাতির যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই সকল পুরুষার্থের অধিদেবতা ভগবান শ্রীহরি স্বয়ংই। যদি মা তোমার দ্বিধাদ্বন্দ্ব গিয়ে থাকে, যদি মা তোমার দ্বিধাদ্বন্দ্ব গিয়ে থাকে যে ভগবান কৃষ্ণই সব, যদি সে দ্বন্দ্ব চলে যায়, যা মাস পুরুষোত্তম মাস চলছে, তোমাদের কাছে যেটা মল মাস ছিল ভগবানের কৃপায় সেটা পুরুষোত্তম মাস হয়েছে। এই মাসে শ্রবণ কীর্তন অর্চন বন্ধন তোমরা যথার্থরূপে করবে। পাপ আছে নেই, পূর্ণ ভগবানের চরণ। পাপ আছে নেই, পূর্ণ ভগবানের চরণ। আমি পাপটাও নিলাম না, পূর্ণ কেউ রাখলাম না। কি রাখবো? হৃদয়ে শুধু চরণ চিহ্ন এঁকে রাখবো। হৃদয়ে চরণ চিহ্ন এঁকে রাখবো। হে গোবিন্দ, তোমার চরণ চিহ্ন হৃদয়ে আমি এঁকে রাখবো। নয়নে কি রাখবো? দু চরণ যুগলকে নয়নে রেখে রাখবো। আমি চোখ বন্ধ যখন করি, এই যে চোখ বন্ধ করেছি, আসলে চোখ বন্ধ করিনি। এই ভগবানের দৃশ্যপট মুছে যাবে, চলে যাবে বলে আমি চোখকে বন্ধ করে বললাম রাখো, যতন করে ওই রাধারানীর দুটো পথ আপন যতন করে তুমি বন্দি করে রাখো। এই নয়ন তুমি ভর্তি করে রাখো। হৃদয়ে তুমি বলেছ গোবিন্দকে চরণ চিহ্ন এঁকে দিয়ে যাও, যেন কোনদিন তোমার সেই চরণ চিহ্ন আমার অন্তরাত্মা থেকে দূরীভূত না হয়। যদি তুমি কৃপা করো। পুরুষোত্তম মাস বলে মা আমরা কিছুই করবো না, কর্ম করব। যে জ্ঞান গোবিন্দের কাছে নিয়ে যায় না, ও জ্ঞান আমার কি প্রয়োজন আছে? যে জ্ঞান আমায় গোবিন্দের কাছে নেয় না, ও জ্ঞানের কি কাজ আছে? যে জ্ঞান আমার অহংকার করিয়ে খাক করেনি, অভিমানকে খাক করেনি, ও জ্ঞান দিয়ে আমি কি করবো? মিশিয়ে বড়াই কেন করবো? ভক্তির সীমারেখা কতটুকু আছে? ভক্তির সীমারেখা শেষ নেই মা। ও তো আর সমুদ্র চলেছে, মহাসাগর পেরিয়েও ভক্তির সীমারেখা শেষ হয় না। আকাশটা যত বড় পাচ্ছি অধিক বড় তোমার ভক্তির সীমারেখা। তুমি অনন্ত অসীম ভগবানের, তোমার ভক্তি অনন্ত অসীম ভগবানের সীমারেখা। তুমি ছোট হতে পারো কিন্তু তোমার ভক্তি ছোট না। তুমি ছোট হতে পারো, তোমার প্রেম ছোট না। তুমি ছোট হতে পারো, তোমার ভালোবাসা ছোট না। গোবিন্দের প্রতি কিছু মাত্র কম নয়। গোবিন্দ আমাকে জগতে ছোট্ট করে রেখেছ, কিন্তু আমার হৃদয় অনেক বড় করে দিয়েছো। তুমি আকাশের মতো প্রসারিত করে দিয়েছো। যত দূর তুমি ব্যাপিত হবে, আমার ভক্তি প্রেম তত দূর ব্যাপিত হবে। এই কৃপা তুমি আমায় করো। বলছেন ধর্ম অর্থ কাম মোক্ষ। আমরা এই জন্মে আমরা কি চাইছি? সকাল পার্থিব সম্পদ, পার্থিব কিছু আমরা চাইছি। রোজ বলছি মা, ঘর গৃহস্থী চাইছো, ছেলে মেয়ে সন্তানাদি চাইছো, বাড়ি ঘর অর্থ চাইছো, কিন্তু এই জীবনে যেটা ভোগ করছো, গত জন্মের কর্মের ফল ভোগ করছো, সব তো তোমার আছে, নেই আমার আছে? আছে, আছে। রোজ যে বলো কপাল, ওটাতে লিপিবদ্ধ করা আছে। ভাগ্যচক্র এখানে গড়ে উঠেছে, যেটা এনেছো সেটাই পাচ্ছ। ভগবান ইচ্ছে করলেও তোমার আমার সেই রূপ কিছু করতে পারবে না। ভগবানও তোমায় মুক্তি দেবে না। মুক্তি যে তোমার কাছে, মুক্তি শুধু তোমার কাছে। তাহলে কি করবেন? এই জন্মে পুরুষার্থ লাভের জন্য, গোবিন্দকে লাভ করবার জন্য কি করছো? কখনো পুরুষোত্তম মাস, কখনো নিয়ম সেবা মাস, কখনো
নানা নামে মধুসূদন মাস বলে বলে তোমাদের কাছে ফিরে ফিরে আসছে মাস অধিদেবতাগুলো। বলছে এই মাসে কীর্তন করো, এ মাসে পূজন করো, এ মাসে ভগবানকে ডাকো। প্রত্যেক মাসের অধিদেবতাগুলো স্বয়ং তোমার কাছে প্রকট হচ্ছে আর বলছে এই মাসে কীর্তন করো মুক্তি পাবে, এই মাসে চরণ ধরো মুক্তি পাবে, এ মাসে আরতি করো মুক্তি পাবে। বলছে তোমাকে প্রত্যেক মাস স্বয়ং স্বয়ং তার মাহাত্ম্য নিয়ে নিয়ে তোমার কাছে আসছে। প্রত্যেক মাস তোমার কাছে আসছে, কিন্তু প্রত্যেক মাসকে তুমি ফিরিয়ে দিয়েছো। কখনো কখনো কার্তিক মাসকে গ্রহণ করেছে, কখনো কখনো আজ পুরুষোত্তম মাসকে গ্রহণ করেছে। দিনেও কখনো একাদশীকে গ্রহণ করো, কখনো দ্বাদশীকে গ্রহণ করো, বাকি দিনগুলোকে গ্রহণ করো না, তার মাহাত্ম্য যেন থাকে না। সকাল হলে মঙ্গলবার শনিবারকে গ্রহণ করো, নয়তো করো না। কোন দিনটি ঈশ্বরের নয় বলতে পারো? কোন দিনে ভগবানকে ডাকা যায় না বলতে পারো? কোন দিনের অধিদেবতা ভগবানের নয়, ভগবানের নির্দেশ পালন করার জন্য আসে না বলতে পারো? বায়ু দেবতা তোমাকে শ্বাস প্রশ্বাসের জন্য বন্ধ করে দিয়েছে, সূর্যদেব তোমাকে আলাদা বন্ধ করেছে, চন্দ্রমা তোমার বাড়ি আসছে না, তোমার ক্ষতকে সারছে না, সব করছে। জল তোমার জন্য আসছে না, আসছে। তো জল, মাটি, আকাশ, বায়ু সব তোমার জন্য। তুমি কার জন্য? জল, মাটি, আকাশ, বায়ু সব তোমার জন্য, অগ্নিও তোমার জন্য, পাঁচ তত্ত্ব তোমার জন্য। তুমি কার জন্য? তুমি কার জন্য? ভেবে দেখো তুমি কারোর জন্য হতে পেরেছো কিনা। ওরা তো সব তোমার জন্য হয়েছে, ভগবানের এক নির্দেশে সর্বদেবতা তোমার জন্য দাঁড়িয়ে গেছে। সন্ধ্যা দেবতা, রাত্রি দেবতা, দেবতা দেবতা, পঞ্চভূত অধিদেবতা, সকল দিক দেবতা সব দাঁড়িয়ে গেছে তোমার সেবার জন্য। কিসের জন্য তোমার সেবা দিচ্ছে? এই কারণে যে তুমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো না কোনো ভাবে, অন্তঃস্থলে হোক বাহ্যিক ভাবে হোক, তুমি গোবিন্দকে ডেকেছো, ভগবানকে মানো। তুমি তোমার যে রূপে কোনো না কোনো ভাবে তোমার ইষ্টদেবকে মানো, ইষ্ট দেবীকে মানো, গুরুকে মানো, গোবিন্দকে মানো, রাধারানীকে মানছো, তার ফলস্বরূপ তোমায় সর্বপ্রকার তোমাকে সেবার জন্য দেবতাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে তুমি কোন দেবতা? কেন তোমার এত দাম হয়েছে, এত মূল্য হয়েছে ভগবানের কাছে? কারণ ভগবান বলেছেন, তোমরা জানো যারা আমার সেবা করে তার ভক্তদের যিনি সেবা করেন তার প্রতি অধিক কৃপাশীল হন। তাই ভগবানের অধিদেবতাগুলো তোমার সেবায় লিপ্ত হয়েছে, কারণ ভগবান যাতে তাদের প্রতি অনুরাগ ব্যক্ত করে, তাদের প্রতি কৃপা বর্ষণ করে। এই কারণেই মা তোমাদের বলছি যে তুমি সর্বদেবতাগুলো যদি তোমার জন্য হয়ে থাকে, তুমি কার জন্য হয়েছে একবার তুমি বিচার করে দেখো। বৈষ্ণবগণ গোবিন্দকে নিয়ে বেড়ায়, তুমি কাকে নিয়ে বেড়াচ্ছ? বৈষ্ণবগণ গোবিন্দকে নিয়ে বেড়ায়, তুমি কাকে নিয়ে বেড়াচ্ছ? এই জন্য ধর্ম, অর্থ, কাম, এই কাম মানে শুধু সংসার জীবনের সাংসারিক সম্পর্ক নয়, স্ত্রী পুরুষ সম্পর্ক নয়, বিষয়, বাসনা, ভোগ, অভিলাষ, ওটাও কাম। অভিলাষাই কাম, পার্থিব ইচ্ছা ওই কাম। ও তোমার কাছে, আমার কাছে বিচার করে একবার, আমিও বিচার করবো, তুমিও বিচার করবে। যেদিন কাম যাবে সেদিন নিষ্কাম আসবে, যেদিন সকাম যাবে সেদিন নিষ্কাম আসবে। সকাম তো কিছু পেতে চাই, নিষ্কাম হচ্ছে কিছু চাই না। গোবিন্দ শুধু তোমাকে চাই। এখন গোবিন্দকে এইটুকু বলে শুধু তোমাকে চাই, তোমাকে চাই বললে হবে? ভগবান বলেছেন না তীর্থ, না ব্রত, না পূজা, না ধ্যান, কোনো কিছুতে তুমি আমাকে পাবে না। কি করলে পাবো তুমি বলো? কি করলে পাবো বলো? অনন্ত জনম তার জন্য প্রতীক্ষা করবে। কি দিয়ে প্রতীক্ষা করবে? কিসের জন্য প্রতীক্ষা করবে? বলে গোবিন্দ চরম ধ্বনি প্রাপ্ত হবে বলে চুপ করে এসছে, ওর জন্য প্রতীক্ষা করবে। কখনো কখনো না কখনো তিনি তো আসবেন। সবারই অনেক বছর ধরে রামের জন্য প্রতীক্ষা করেছে। ভালো করে
নিজের অন্তরকে জিজ্ঞাসা করে দেখো তো একবার, কতদিন তুমি তোমার গোবিন্দের জন্য, তোমার আরাধনার জন্য অপেক্ষা করেছো? কতদিন বল, কতদিন তুমি তোমার গোবিন্দের জন্য, তোমার রাধারানীর জন্য প্রতীক্ষা করেছো? একটি দিন বল, একটি দিন তুমি আসবে, একটি দিন তুমি আসবে, এমন ভাবনা কার হয়েছে? তোমরা কীর্তন দিয়েছো, উৎসব দিয়েছো, অনেক কিছু করো, কিন্তু গোবিন্দ আসবে এইটুকু তুমি কি কখনো ভেবেছো? না। বলছে আমি 3 দিনের কীর্তন দেব, কেউ বলছে 7 দিনের উৎসব দেব, কিন্তু কেউ কি প্রত্যাশা করে যে গোবিন্দ কখন আসবে? উৎসব দিতে রাজি হয়েছে, কীর্তন দিতে রাজি হয়েছে, সেবা দিচ্ছ মানুষকে, সব করছো, গোবিন্দের প্রতিষ্ঠা করছো। তো যতদিন পর্যন্ত গোবিন্দের প্রতীক্ষা না করছো, তো বাকি সব তো শুধু তোমার কর্ম মাত্র হয়েছে। তোমার জন্য মনের মানুষটি আসছে, তোমার মনের মানুষকে তোমার প্রাণ দেবে, কারো রায়। ও যদি না আসে, উনি যদি না আসেন, তাহলে সব কর্মের ফাঁকে বারবার তুমি শুধু এইটুকুই দেখবে, গোবিন্দ এলো কিনা, গোবিন্দ এলো কিনা। যশোদা যেমন গোবিন্দকে ছোট অবস্থায় যখন ঘুরতে বেরিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, তখন বলছে এদিকে রামের মা নড়িচড়া করে কোন পথে, তুমি কি খুঁজতে বেরিয়েছো এমন করে যে গোবিন্দ কোন পথে বুঝবে না, উপলব্ধি করো। মনকে প্রাণকে সেই জায়গায় দেবে এসেছি, ভালো সেবা দেবে এসেছি, কীর্তন হবে এসেছি, ভাগবত কথা হবে এসেছি, গীতা পাঠ হবে, চলে গেলাম। গোবিন্দ আসবে বলে কখন এসেছো? আমি শুধু তোমার দৃষ্টিকোণ পাল্টাচ্ছি। গোবিন্দ তোমার বাড়ি আসবে, গোবিন্দকে দেখতে যাবো, গোবিন্দ আসবে বলে তুমি কবে গেছো? এই মানসিক দৃষ্টিকোণ হয়েছে কি তোমার? একবার ভেবে দেখো। দেহ অভিমানী জি অনাদিকাল থেকে সংসার চক্রে বিচরণশীল। এই দেহ আমার, এই বাড়ি আমার, এই সব সম্পত্তি আমার, আমাকে কি করবে? একজন মরণাপন্ন মানুষ, ধরো সে জেনে গেছে তার ক্যান্সার হয়ে গেছে, সে আর বেশি দিন বাঁচবে না, 1 মাস 2 মাস 3 মাস আর আয়ু আছে, এমন পর্যায়ে গেছে, একেবারে লাস্টে। ওকে জিজ্ঞেস করো, এই জীবনে আপনি আর কি চাইছেন? ওই মানুষের কাছে একবার, ওই মানুষটির কাছে একবার তার ভিতরে দুঃখটা অনুভব করবার চেষ্টা করে। সে যেই জানে যে তার মৃত্যু সামনে, তাকে একবার জিজ্ঞেস করো তার ভিতরে যন্ত্রণাটুকু বুঝবার চেষ্টা কখনো কি করেছো? সমাজ জীবনে তো অনেক আছে, একবার চেষ্টা করেছো তোমার ভেতরে দুঃখটা কেমন? মা, আমরা আপনা দুঃখ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ওই বেদনাটা যেমন হয়েছে, সেই মানুষটি এইটুকু বলতো, এই জীবন তো ফুরিয়ে যাচ্ছে, তুমি এমন রূপ দিয়েছো না, সংসারকে ফিরে তাকানোর সময় আর আজ আমার নেই। সংসারে ফিরে তাকানোর সময় আজ তুমি আর আমাকে দিলে না, তো কে নেবে আমায়? কোন কৃষ্ণ ভক্তের যদি এমন হয়ে যায়, তো সে কি বলবে? ভালোই করেছো প্রভু, তুমি শিখিয়ে যাও, আমার সব তুমি দেখবে, আমার করে দিয়েছো যাহা, এই সংসারে যাহা তুমি আমার করে পরিচয় দিয়েছো, এই সব তুমি দেখবে প্রভু, হে গোবিন্দ, সব তুমি দেখবে। তুমি তো দেখেছো, আজ আমাকে আমার জীবন পথ থেকে তুমি তুলে নিচ্ছ, আমার সংসার মার থেকে তুমি নিচ্ছ, তোমাকে সেবা দেওয়ার সময়টুকু আমায় দিলে না, তোমাকে ডাকবার অবসরটুকু তুমি আমায় দিলে না। এই সংসারকে ভালো করে এখনো যেন দেখিনি,
তবু প্রভু তুমি যখন মনে করেছো যে এই সংসার জীবনে আমার দেখার কিছু নেই, পাওয়ার কিছু নেই, বলবার কিছু নেই, হে প্রভু তোমার চরণ ধুলিটুকু দিও। আমার শেষের দিন যখন আমি ঢলে পড়ব, আমি এইটুকু প্রতীক্ষা করি তোমার চরণ ধুলিটুকু দাও, আমার শরীর যখন ঢলে পড়বে। এইটুকু কৃপা তুমি করো। সেইটুকু দরদ এবং দুঃখ নিয়ে তাদের কাছে একমাত্র যাও। সেই রকম বেদনা যেদিন তোমার ভেতরে হবে, যে রাধারানী তো এখনো পাইনি, গোবিন্দ এখনো আমার ঘরে এলো না, ভাবে না গোবিন্দ এখনো এলো না, আমার অন্তরাত্মায় রাধারানী এখনো প্রতিষ্ঠা হলো না, কবে পাবো? কেউ কি বলেছে পাবে, আসবে, চরণ দর্শন দেবে? কে বলবে? তোমার বলবে, তোমার অন্তরাত্মা বলবে। ওকে জল দাও না, আমাকে বাইরে বসতে, আমাকে বাইরে জল দাও। বলছে ধর্মর্থ কাম মোক্ষ লাভ। এই যে মোক্ষ লাভ তুমি করবে, মোক্ষ মানে জন্ম মৃত্যু থেকে মুক্তি। যদি জন্ম এবং মৃত্যু থেকে মুক্তি তুমি চাও, কে তোমায় দেবে মা? যতক্ষণ পর্যন্ত তোমার গোবিন্দ তোমায় দিচ্ছে না, ততক্ষণ মুক্তি তোমার হচ্ছে না। কিন্তু আমি তো তোমার কাছে মুক্তি চাই, আমি তো তোমার কাছে মুক্তি চাই না। কে মুক্তি চেয়েছে? কোন কৃষ্ণ ভক্ত গোবিন্দের কাছে মুক্তি চাইবে? কেন? না না, আমি মুক্তি চাইব, তোমার চরণ সেবা করবে। আমি মুক্তি চাইছি না, তোমার চরণ সেবা কে করবে? বসলাম, অন্য ভক্তদের করে দাও, আমাকে তোমার কাছে রেখে দাও। হে প্রভু, যদি বারে বারে তুমি আমায় জন্ম লাভ করে দাও, তবে বারে বারে যেন আমি সুযোগ পাই তোমার চরণ সেবা করবে। এটুকু বল, অন্তর থেকে বলে। গোবিন্দের কাছে কপট ভক্তি প্রকাশ করবে না, গোবিন্দের কাছে কপট ভক্তি প্রকাশ করবে না। কপট ভক্তি না, সত্যি সত্যি কারণ ভক্তি। তাই মোক্ষ লাভ কোথা থেকে? জীবন থেকে, মৃত্যু থেকে না। মোক্ষ তুমি চেয়েও না। মোক্ষ যদি তুমি চেয়ে থাকো, তো চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে। মোক্ষ গোবিন্দকে বলো, আমি সেই মোক্ষ চাইনি যে মোক্ষ দিয়ে তুমি আমাকে তোমার চরণ সেবা থেকে বঞ্চিত করেছো। আমি মোক্ষ অবশ্যই চাইব যদি তুমি চিরকাল আমাকে তোমার চরণ সেবায় যুক্ত করে রাখো। কি বলছেন দেখো ভগবান, দেহাবলী জীব অনাদিকাল ধরে সংসার চক্রে বিচরণ করছে, তাদের পক্ষে ভগবানের লীলা গুণ নাম সংকীর্তনে থেকে অধিক অন্য কোনো ফল লাভ নেই। দেখবে আমাদের বহু লোক ভগবান কৃষ্ণকে ডাকে না, ভগবান কৃষ্ণের নাম ভালো লাগে না। এটা একেবারে সত্যি। বলবে সত্য এক, বলবে সত্য এক। কি বলেছি? সব এক, মাও এক, বাবাও এক, ছেলেও এক, নাতিও এক, নাতিও এক, সব এক। তোমার সব বুঝেছি, কিন্তু সংসার জগতের সব কি এক? শুধু তত্ত্বগত ভাবে সব ব্রহ্মের স্বরূপ সে এক, কিন্তু সব কি এক? স্বরূপ তো আলাদা আলাদা, স্বরূপের কর্ম আলাদা আলাদা, স্বরূপের ভাব আলাদা আলাদা, স্বরূপের পুজো আলাদা আলাদা। না তো সবাই কৃষ্ণভক্তি, এক প্রকার কৃষ্ণভক্তির উপর। তো শান্ত কেন, দাস্য কেন, যশোদার মতো কেন, হনুমানের মতো কেন, সনকাদির মতো কেন, গোপীদের মতো কেন? সব আলাদা আলাদা কেন? এবং লাভ ও স্বামী প্রসার সাহায্য কেন আলাদা আলাদা কেন? সব যদি এক, সব এক। এটা তুমি বলতে পারো, সব পরব্রহ্মের স্বরূপ। তো সূর্য পরব্রহ্মের স্বরূপ, চন্দ্রমাও পরব্রহ্মের স্বরূপ, কিন্তু দুজনের স্বরূপ তেজ প্রবাহ কি এক? স্বরূপ কিরকম?
চাঁদের কেমন আছে, সূর্যের কেমন আছে? তুমি তো বলছো সবে সব এক নয়। লক্ষ্মী দেবীর স্বরূপ এবং তার কর্ম প্রবাহ কি এক, আর কালী কি এক, শিব এবং বিশ্বকর্মা কি এক নয়। আমি বলবো ব্রহ্মের স্বরূপ ওই তত্ত্বগত যখন যাবে এক এবং অভিন্ন তত্ত্ব, লেকিন স্বরূপ আলাদা আলাদা হয়েছে এবং তাদের কর্ম পদ্ধতি আলাদা আলাদা হয়েছে, পুজো পদ্ধতি আলাদা আলাদা হয়েছে, ভাব আলাদা আলাদা হয়েছে। নাই তো বলছ না হলে যদি সবের ভাব এক হতো তাহলে শিবের ভাব কেন বৈরাগ্য হলো, কেন ব্রহ্মার ভাব তেজ হলো না, আলাদা হলো না কেন, এক হলো না কেন? কেন বিষ্ণুর ভাব আর শিবের ভাবের মধ্যে তফাৎ হয়েছে? কেন বিষ্ণুর ভাব বিশ্বকর্মার ভাব আলাদা হয়েছে? সব তো এক। উনি কি বলছেন? উনি কি বলছেন? সব এক। যে যারা বলছে সব এক, তাকে বলবার কিছু নেই। আমার কাছে সব এক নয়, আমার কাছে সব এক নয়। স্বরূপ আলাদা আলাদা, ভগবান এক। আমার কাছে ভগবান এক, স্বরূপ আলাদা আলাদা। যারা হয়েছে সৃষ্টি জগৎ যারা হয়েছে, ব্রহ্মর্ষি, সপ্তর্ষি, রাজর্ষি, ওরাও আলাদা। এক এক জনের কর্ম আলাদা, দেব দেবীগণের কর্ম পদ্ধতি গুলো আলাদা। ওরা কেউ ভগবান নয়, ভগবান শুধু কৃষ্ণ। এই ভগবানের অনন্ত রূপ ভিন্ন ভিন্ন জগতে আছে, অনন্ত লীলাময় আছে। এই স্বরূপ গুলো ভিন্ন ভিন্ন। একজন ভক্ত আমায় বলছে, বাবু লোকনাথের পুজো করবো, আমি তো অনেকদিন যাবত করি, করবো কেন করবে না, করো, তোমার যেটা ভাব সেটা করো। আমি তো না বলবো না। কেউ কোনো পুজো করতে চাইলে আমি কিন্তু না বলি না। বলে কেন না বলছেন না? এই জন্যই তার ভাব এখানেই আছে, আমি না বলি। কেউ গোবিন্দকে লোকনাথের মধ্য দিয়ে দেখে, কেউ শিবের মধ্য দিয়ে দেখে, কেউ বিষ্ণুর মধ্য দিয়ে দেখে। যার ভাব যেমন সেই তার পুজো করবো, তেমন তার মুক্তিও তেমন তেমন। গীতায় বলেছে যিনি যে দেবতার করবেন, যে দেবীর করবেন, তিনি সেই সেই লোক প্রাপ্ত হবেন। আমি ভগবানের মধ্যে, ভগবান তো এই বলেছেন গীতায়। কিন্তু যারা আমাকে উপাসনা করেন তারা আমার লোক প্রাপ্ত হবে। বিষয়ের বিচার করেন। যার ভেতরে অনন্ত প্রেম জন্মেছে, সে তাকে ভিন্ন আর কাউকে ভালোবাসবে না। একজন মানুষ ওই লোককে ভালোবাসবে। তোমার হৃদয়টা দিয়েছো কার কাছে? এই বলছো আমি লোকের কাছে দিয়েছি, কেউ বলছো সরস্বতীর কাছে দিয়েছি। একজন ছাত্রদের বলো, স্টুডেন্টদের ডেকে বলো, তোমার সবচেয়ে টেক বলে সরস্বতী মা। ছাত্র জীবনে সে শুধু সরস্বতীকে ডাকতে শিখেছে, এটা তার জীবনের করা। গৃহস্থ মাকে বলো, তুমি কি করবো? বলো আমি লক্ষ্মী মাকে করবো, কারণ তার ভরপুর সংসার চাই। যিনি গাড়ি ঘোড়া চালান তাকে বলবে আমার জন্য বিশ্বকর্মা ঈশ্বর। এরা প্রত্যেকে যার যার ইষ্ট দেবী, ইষ্ট দেবতা। কিন্তু ভগবান তো এক, ভগবান কৃষ্ণ। ইষ্ট দেবী আর ভগবান অনেক তফাৎ রয়েছে না? তাহলে ভগবান কেন গোকুলবাসীকে বলেছ তোমরা ইন্দ্রের পূজা নয়, গোবর্ধনের পুজো করো? ভেবেছ রাগ করেছ আমার উপর? তাহলে ভগবান কেন স্বয়ং বলছেন যে তোমরা ইন্দ্রের নয়, গোবর্ধনের পুজো করো? না, তোমরা তো এটা জানো। তো ভগবানকে প্রশ্ন করো, গোবর্ধনের পুজো করলে সব বর্ধিত হবে। এবং তাই করেছে। রেগেও ইন্দ্র রেগে কি করেছে? ওদেরকে বর্ষণ দিয়েছে, কষ্ট দিয়েছে, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছে, বর্ষণ করেছে, বন্যা করে দিয়েছে, ঝড় বৃষ্টি তুফানে। গোবিন্দ সবাইকে রক্ষা করেছে এবং ইন্দ্রকেও কিন্তু উচিত শিক্ষা দিয়েছে যে ভগবানের যে পথ তুমি পেয়েছো, যে ইন্দ্র পথ তুমি পেয়েছো, সেটা কিন্তু মানব কল্যাণের জন্য, দেব কল্যাণের জন্য, সর্ব কল্যাণের জন্য, লোক কল্যাণের জন্য, সকলের কল্যাণের জন্য। সেটা কিন্তু লেনদেনের জন্য নয়, সেটা দোকানদারি নয়। আর মান অভিমান গুলো কিন্তু চূর্ণ করেছে এবং ভগবানের কাছে ক্ষমা চেয়েছে যে ওনার ভুল হয়েছে। ভগবান অভিমান অগ্নিরও করেছে, বায়ু করেছে। উপনিষদে দেখবে তোমরা
কার অভিমান খর্ব করেনি, সবাই করেছে, কিন্তু ভগবানের অহংকার আছে, অভিমান আছে। একটু উদাহরণ দিতে পারো? কিসে কিসে ভগবানকে বাধা যায়? ভগবানকে জগতে এমন কোন বস্তু নেই যে তুমি তাকে বেঁধে রাখতে পারো। কিসে বাধা যায় ভগবান? যদি ভগবানকে যদি ভাবতে না পারে তাহলে কেন ভগবানকে রাখছে? হ্যাঁ আছে, শুধু ভক্তি এবং প্রেম দিয়ে। জ্ঞানে ভগবানকে ভাবতে পারবে, শুধু ভক্তি প্রেম দিয়ে ভগবানকে বাধা যায়, আটকানো যায়। এই প্রেম রজ্জুতে ভগবান আটকে যায়, প্রেম রজ্জুতে ভগবান আটকে যায়। যশোদা যখন বলছে যে যশোদাকে যখন বিশ্বরূপ দেখিয়েছে, তারপরেও বলছে আমি এইসব দেখতে চাই না, তুই আমার ছেলে, ওইটুকু চাই, ওইটুকু যথেষ্ট। তো ভগবান কৃষ্ণ বলছে মা তোমার এটাই হবে। সে এই বাৎসল্য প্রেম থেকে সরতে চেয়েছেন। ভগবান শুধু প্রেমের কাছে রেডি হয়েছেন, জগতে কোনো কিছুর কাছে। কষ্ট হচ্ছে না তোমাদের? গরমে না?